হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর আর কোথাও যাওয়া হয়নি। আজ আপনাদের ভাইয়ার ইমিডিয়েট বড় ভাই ইব্রাহিম ভাইয়ের বাসায় নিকেতনে আসছি, আর ভাবি পিকু ভাবি। তো ভাই ভাবি দুজনেই আমাদের মাঝে আর নেই। ভাই ভাবির এই বেডরুম সব কিছুই যেন ঠিক আছে, ভাই ভাবি নেই। এই বেডরুমে এসে ভাই ভাবির সঙ্গে কত গল্প করতাম, কত সুখ দুঃখের কথা বলতাম। এখন আসলে আর আগের মতো ভালো লাগে না, ভাই ভাবির স্মৃতিগুলো কাঁদায়। আর আমার মনের কষ্টগুলো বলার মতো মনে হয় এখন আর কাউকে খুঁজে পাই না। তবে ভাই ভাবির দুটি সন্তান শাবাব বৃষ্টি, ওরা দুজন আছে বলে এখন এই বাসাতে আসা হয়। তা আজও শাবাব বৃষ্টির সঙ্গে দেখা করতে চলে আসলাম। ভাই ভাবি যখন ছিলেন তখন দেখা যেত আমরা উইকেন্ডেতে একবার হলো আসতাম। তারপর বাংলাদেশে যতটা ঈদ করেছি আমি এই ভাই ভাবির সঙ্গে করেছি। ভাই ভাবির সঙ্গে ঈদ করে পরদিন মা বোনদের সঙ্গে দেখা করতে যেতাম। এতটাই ভালোবাসা দিয়ে আমাদের আঁকড়ে রাখতো যে সবার সঙ্গে সবার খুব সুন্দর একটা রিলেশন ছিল। মেনলি ভাই ভাবি উদ্যোগ নিয়ে সবাইকে ডাকতো এই বাসায়, মানে আমাদের গেট টুগেদার প্রোগ্রাম হতো। ভাই ভাবি আবার লোকজন ছাড়া একেবারেই থাকতে পারতো না। এখন ভাই ভাবি নেই, সবাই মিলে আগের মতো আনন্দগুলো আর করা হচ্ছে না। সবাই সবার জীবনে ব্যস্ততা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে একে অপরকে টাইম দেওয়াই মুশকিল হয়ে পড়েছে। ভাবির বাসায় এসেই আমি সবসময় ব্যালকনিতে চলে আসি, এই সুন্দর দৃশ্য আমি উপভোগ করি। আজও এসে ব্যালকনির দিকে তাকিয়ে ভাই ভাবির কথা মনে পড়ছে। এত সুন্দর ভিউ দেখে কিন্তু ভাই ভাবি এই ফ্ল্যাটটা নিয়েছে যে ব্যালকনিতে বসে এক কাপ চা খাবে, সুন্দর দৃশ্য উপভোগ করবে। আজ ভাই ভাবি নেই, সব কিছুই যেন স্মৃতি হয়ে আছে। তা আজকে এই ভাই ভাবির বাসায় আসলাম, বৃষ্টি স্বভাবের সঙ্গে দেখা হলো। তা আজকে মেনলি বৃষ্টি শাশুড়ি আর খালা শাশুড়ি আসবে। তো ওনারা হঠাৎ করে আসতেছে, সেই ফাঁকে বৃষ্টি বলল যে চাচি আপনি চাচুকে নিয়ে আমাদের বাসায় চলে আসেন। তো বৃষ্টি মজার মজার রান্না করেছে, তারপর ডেজার্ট তৈরি করছে। আমি বসে বসে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে যে সেদিনের বৃষ্টি এখন সংসার করছে। আজ শাশুড়িদের জন্য এত মজার মজার রান্না তৈরি করেছে যে আমি দেখে অবাক। বলছিলাম যে মাশাআল্লাহ বৃষ্টি তুমি এত কিছু রান্না করেছো, মানে আমি ভাবতেই পারিনি যে ও এত সুন্দর রান্না শিখেছে। তা আসলে যখন ভাই ভাবি ছিল ও তো একেবারে রান্না করতো না, অলওয়েজ ওদের হেল্পিং হ্যান্ড ছিল। পারতপক্ষে দেখা যেত যে রান্নাবান্নার চ্যাপ্টারে আসতো না, তা এখন এত সুন্দর রান্না করছে যে দেখে আসলেই সত্যি আমি অবাক হয়ে গিয়েছি। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তারপর এই যে গেস্ট চলে আসছে, অ্যাপিটাইজারও তৈরি করেছে, সঙ্গে জুস দেওয়া হয়েছে। সব কিছু এত সুন্দর পরিপাটি করে সে আজকে আয়োজন করেছে, সত্যি আমি মুগ্ধ। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তার পাশাপাশি খুব খারাপ লাগছে যে আজকে যদি ভাই ভাবি বেঁচে থাকতেন যে কতটাই না ওনারা খুশি হতেন। আদরের একমাত্র রাজকন্যা বৃষ্টি, একমাত্র রাজপুত্র শাবাব, ওরা দুজনই আছে। তো ওদেরকে দেখলে ভাই ভাবির কথা আরও বেশি মনে পড়ে। তো এখন ওরা দুজন একা, সর্বক্ষণ মা বাবাকে অনেক মিস করে। আজ শাবাব মা বাবাকে নিয়ে অনেক গল্প করছিল আমার সঙ্গে, অনেক দুঃখ প্রকাশ করছিল যে চাচি এখন মানে অনেক ভালো থাকলেও ভালো লাগে না। আমাদের ভালো লাগা দেখলে মা বাবা কত খুশি হতেন। সেই ভালো লাগাটা কারোর সঙ্গে প্রকাশ করতে পারি না। একটা খুশি সংবাদ হলে মা বাবাকে বললে যে ওনারা কতটা খুশি হতেন, সেটাও আজকে বলার মতো কাউকে খুঁজে পাই না। ওর কথাগুলো শুনে দুঃখে আমার বুকটা কান্নায় ভেঙে আসছিল। তা আসলে আমিও তো এখন দুঃখী, আমি মনে হয় ওর দুঃখটা বুঝতে পেরেছি। এখন আমার মনে হয় আমি অনেকের দুঃখই বুঝতে পারি। যখন কেউ দুঃখে থাকে তখন কারো দুঃখটা অনেক সহজভাবে বোঝা যায়, আবার সুখে থাকলে দেখা যায় কারো দুঃখটা এত সহজভাবে বোঝা যায় না। তো যাই হোক, আজ না হয় দুঃখের কথা নাই বললাম। বৃষ্টির হাতে তৈরি মজার মজার লোভনীয় খাবারগুলো রেডি করা হয়েছে। বৃষ্টি গরম করে এক এক করে ডিশে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি সব কিছু সেট করে দিচ্ছি। আমাকে বৃষ্টি বলছিল যে চাচি সুন্দর করে টেবিলে আপনি সেট করে দেন। তা আমি দেখছিলাম যে কি কি এখানে ঠিক করতে হবে, মানে একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর রান্না করেছে দেখেন,
মানে কি বলবো যে অনেক আইটেম করেছে, খাসি গরু থেকে নিয়ে সবজি সালাদি করেছে 3 আইটেম, চিকেন রোস্ট, মানে এত সুন্দর কালারফুল, এত সুন্দর রান্না। তার পাশাপাশি ডেজার্ট, এই যে ও শাহী টুকরা বানিয়েছে, তারপর কুনাফা, তারপর স্বাভাবিক একটা এই যে কেক নিয়ে আসি, ঈদ মোবারক কেক। ঈদের পর এদের বাসায় এই প্রথম আজকে মানে একটু আনন্দ হচ্ছে আর কি, সেই কারণে স্বাভাব কেকটা নিয়ে আসলো। এই তো সুন্দর করে সাজানো হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করা হবে। তো ওর সুন্দর মানে হাতের রান্নাগুলো দেখেন, মানে প্রতিটা আইটেম মানে এত সুন্দর লোভনীয়, এত সুন্দর করে মানে সে সাজিয়েছে। সব কিছু ও কিন্তু আজ নিজেই রান্না করেছে, একটা আইটেমও বাইরে থেকে কেনা হয়নি, কেউ হেল্প করেনি। মানে হেল্পিং হ্যান্ড আছে, সে হেল্প করেছে, আর রান্না ও মানে সব কিছু ও নিজ হাতে করেছে, এক এক করে সমস্ত আইটেম সে রান্না করেছে, অনেকগুলো আইটেম মাশাআল্লাহ। সবাই বৃষ্টির জন্য অনেক অনেক দোয়া করবেন, ওর জন্য সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে ওর সুন্দর সংসার গুছিয়ে রাখতে পারে। তো এখন সে বাংলাদেশে আছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা বৃষ্টিকে কানাডায় দেখতে পাবো। তখন আমি যদি যাই তখন ওর সঙ্গে আমার দেখা হবে। সবাই অনেক 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 দোয়া করে, মন থেকে অনেক অনেক দোয়া করবেন। এই যে ভাই ভাবি নেই, দুটা বাচ্চার দিকে তাকালে কিন্তু আসলে অনেক খারাপ লাগে। সবাই ব্যস্ত থাকে, আসলে সবার ব্যস্ততা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে এই বাচ্চাগুলোকে সবাই টাইমও দিতে পারে না। ওরাও ব্যস্ত থাকে, ওদের জীবনে ওরাও অনেক ব্যস্ত আছে, সেই ব্যস্ততার মাঝেই কখনো কখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়। সব কিছু দেওয়ার পরও হঠাৎ মনে হলো যে বৃষ্টির হাতের তৈরি আচার, ও আচারও বানিয়েছে। সবসময় ওর চাচিকে বলতো আচার বানিয়ে দেওয়ার জন্য, ছোট চাচি সবসময় আচার তৈরি করতো, ওর আচারে আমরা ফ্যামিলি সবাই খেতাম। তা আজকে বৃষ্টি বলছে যে চাচি আমি আচার বানিয়েছি। তা আমি মানে একের পর এক সত্যি মানে আমি অবাক হচ্ছি যে ওর এই সুন্দর মানে রান্না বান্না দেখে, মানে আমি কেন, এই যে আমাদের যে গেস্ট আসছে বৃষ্টির খালা শাশুড়ি, ওনারাও বলতেছে যে এত সুন্দর করে রান্না করেছো, এত আইটেম, এত মজার মজার রান্না তুমি এক হাতে কী করে করলে। তো অনেক প্রশংসা চলছে, এক এক করে সবাই খাবে, তারপর এই খাবারের রিভিউ দিবে। তো শাহবাবু অনেক হ্যাপি, তার একমাত্র বোন, বড় বোন, বৃষ্টি বড়, তারপর শাহবাব ছোট। তো শাহবাবু অনেক খুশি যে বৃষ্টি আপু মানে অনেক সুন্দর রান্নার আয়োজন করেছে। তারপর গেস্টদের সঙ্গে শাবাব আর যে আপারা সবাই খাচ্ছে। আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এসে বসার জন্য, আপারাও বলতেছিল আপনাদের ভাইয়াকে আমাদের পাশে আসেন, না ও আসবে না। তারপর ওকে খাইয়ে দিলাম, তারপর আমি একটু খেলাম। তারপর এই যে চাচুকে নিয়ে শাবাব ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছে, আর এদিকে ড্রাইভার সাহেবদেরকে খাবার দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ প্রতিটা আইটেম মানে একটার চেয়ে একটা টেস্টি হয়েছে, কি আর বলবো। আসলে আমরা তো খেয়েছি, আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না। তা মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন শাবাবের আনা যে ঈদ মোবারক কেকটা আমরা এই জাপারা মিলে একসঙ্গে কেকটা কাটছি। তো ওনারাও আসলে চলে যাবেন বাংলাদেশে। তো বেশি রাত হলে সবাই একটু টেনশনে থাকে যে কখন সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরবো। তো এই টেনশনটা কিন্তু সবার মাঝে কাজ করে। তো আজকে আপনাদের ভাইয়া একটু একা হয়ে গিয়েছিল, আমি অনেক এনজয় করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের সঙ্গে যে পরিচয় হলো, অনেক গল্প করলাম, আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি। তারপরে তো কেক কাটাকাটি হলে তারপর আপারা বিদায় নিয়ে চলে গেল, আর বৃষ্টি এসে ওর চাচুর পাশে বসলো। বৃষ্টি আসলে আজকে অনেক টায়ার্ড, অনেক কাজ করেছে। আর পাশাপাশি এই যে শাবাবও চলে আসছে, শাবাব বৃষ্টি আপনাদের ভাইয়াকে আসলে ওরা অনেক মিস করে, অনেক ভালোবাসে। ওর বাবার সঙ্গে আপনাদের ভাইয়ার চেহারা অনেক মিল আছে, এই দুই ভাইয়ের ফেজের সঙ্গে অনেক মিল থাকার কারণে আগে অনেকে বুঝতেই পারতো না কোনটা ইব্রাহিম ভাই কোনটা মুসা ভাই, এমন একটা অবস্থা ছিল। আমরা সবসময় ভাই ভাবিকে অনেক অনেক মিস করি। ভাই ভাবি দুজনেই অনেক ভালো বড় মনের মানুষ ছিলেন। এই বাসাতেই ভাই ভাবি থাকাকালীন আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়েই অনেক অনেক প্রোগ্রাম হতো। তার মাঝে আমার চ্যানেলে অনেকগুলো প্রোগ্রামই আছে, সবাইকে নিয়ে যে প্রোগ্রামগুলো করতাম, আনন্দ করতাম, সেই ভিডিওগুলো এখন স্মৃতি হয়ে আছে। আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক করেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন আমাদের কত সুন্দর আনন্দের মুহূর্তগুলো আমরা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এত সুন্দরভাবে কাটিয়েছি, সেগুলো কিন্তু এখন স্মৃতি হয়ে আছে। আমি মাঝে মাঝে দেখি, আমার কাছে অনেক অনেক ভালো লাগে।
আসলে কথায় আছে না, যায় দিন ভালো যায়। আসলে সেই সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফিরে পাবো না। সব কিছুই যেন স্মৃতি হয়ে আছে। এটাই জীবন, জীবন পরিবর্তনশীল। সেই জীবনকে মেনেই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।